হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। ভিডিও টাইটেল দেখেই এবং উপরে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা আমি কলেজে যাব এবং দেখাবো আমার কলেজটা কেমন এবং কোথায়, মাগুরা থেকে কত দূর। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন ফ্রেশ হয়ে কলেজের ড্রেস পরে বেরিয়ে গেলাম। আমার এখান থেকে ঢাকা রোডে যেতে হবে, তারপরে সব কিছু। হ্যালো গাইস, চলেছি আমার কলেজে মাগুরা থেকে 30 কিলোমিটার দূরে। তো সেখানে কিভাবে যাব সেটা আজকে আপনাদের দেখাবো। আমি এখন আছি মাগুরা ঢাকা রোড, এই যে আমার কলেজে যাবো। তো চলেন দেখি। মাগুরা ঢাকা রোড, এখান থেকে আমি অটোয় নতুন বাজার যেতে হবে আমাকে। এটা হলো মাগুরা টাউনের মেইন মাঝখান চৌরঙ্গীর মোড়। আমি এখন নতুন বাজার ব্রিজের পর দাঁড়ায় আছি, মানে যাচ্ছি। ওই দেখেন মন্দিরটা দেখা যাচ্ছে। এখন আমার যেতে হবে সিএনজিতে। এই সিএনজির কাছে যেতে হবে কিছুটা হেঁটে। তো দেখি এই সিএনজিগুলো ডাইরেক্ট শ্রীপুর যাবে, সেই জন্য আমি একদম এই সিএনজিগুলোতে উঠে পড়লাম। এটা একদম ডাইরেক্ট আমাকে শ্রীপুর নিয়ে যাবে। শ্রীপুর অলরেডি চলে আসছি। শ্রীপুর রাস্তাতে যাচ্ছি। শ্রীপুরে এই জায়গায় একটা মসজিদ আছে, ওইটা। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা, এখানে ফায়ার সার্ভিসের গাড়ি যায়, কোথাও আগুন টাগুন। এটা হলো শ্রীপুর মেইন টাউন। আমার কলেজটা ডান দিকে, এই দিক থেকে ডান দিকে যেতে হবে। অনেকদিন পরে আসলে কলেজে আসা হচ্ছে, প্রায় রোজার আগে আসছিলাম, আর এই যে আজকে আসতেছি। কলেজের সামনে চলে আসলাম, এটা হলো কলেজের মেইন গেট। এই যে কলেজ। আমি একটু অনেক সকালে চলে আসি, সেই জন্য কোনো লোকজন নাই, কোনো স্টুডেন্ট নাই। আজকে বন্ধ কিনা এটাও তো জানি না। এই যে কলেজের মেনি, এদিকে অফিস রুম, এই যে কলেজের মাঠ। ওই পাশের দিকে বট গাছ আছে, আমরা এখন ওই বট গাছের ওই দিকে যাব। এটা হলো কলেজ, আর এই যে কলেজের মাঠ। আর এইদিকে যদি দেখায়, এটা হলো বট গাছ। এইখানে সবাই আড্ডা দেয়, এই যে এইখানে বসে পড়ে সবাই আড্ডা দেয়। বট গাছটা অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে, আর অনেক বড়। আর এইদিকে একটা আছে ঘর, অনেক পুরনো ঘর, এইদিকে তো দেখালামই। তো আর এই দিকটায় আছে নদী। জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর। এদিকে আছে নদী, আর নদীর পাশেই তো কলেজ। এখানে বট গাছটা অত দূর পর্যন্ত চলে গেছে। এইখানে আবার আর একটা, ওইদিকে এই যে, আর এটা শহীদ মিনার।
এখানে বেশিরভাগ সবাই আড্ডা দেয়। নদীর পাশ দিয়ে কলেজটা স্পেশাল। আমরা যদি ওই দিকটায় যাই, এই যে নদী, আমাদের সেই মাগুরা নবগঙ্গা নদী। এখানে এসে কি নাম হয়েছে, এক এক জায়গায় এক এক নাম, কিন্তু নদী একটাই। আর এইখানে ড্রেনের কাজ চলতেছে। এটা হলো ড্রেনের শেষ মতো। এখান থেকে নদীটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এটা আমার কলেজের মধ্যে করা সবচেয়ে ফার্স্ট ব্লগ। আর পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হলো অনার্স ভবন, অনার্সদের জন্য যে ভবনটা সেটা। এটা হলো আমাদের বড় যারা আছে তাদের জন্য। আমাদের পাশে মসজিদও আছে কলেজের পাশে, সেটা একটু দেখাই। মসজিদটা দেখ, মসজিদটার গেটটা বাইরের দিকে। ওই যে মসজিদটা দেখেন, এটা হলো মসজিদ কলেজের ভিতরেই, কিন্তু গেটটা বাইরের দিকে। ভালো একটা সিস্টেম, কলেজ থেকে মসজিদে যাওয়া যাবে সেরকম সিস্টেম। ওই যে মসজিদের গেটটা ওইদিকে কলেজ। আর পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে সেটা হলো কলেজের সব থেকে পুরনো ভবন। অনেক সব থেকে কলেজের যে সময় ফার্স্ট কলেজ করা হয় সেই সময় এই ভবনটা করা হয়েছিল। এখন এইখানে অত এই পড়ালেখা করা হয় না, সব নতুন নতুন ভবনে পড়ালেখা করা হয়। একটা পড়ে রয়েছে, শুধু পুরনো পড়ে রয়েছে এটা। এই যে ভিতরে একদম ভূতের মতন হয়ে গেছে, ভূতের পরিবেশ হয়ে গেছে। আর কলেজের রাস্তাটা অনেক ভালো, হলো কলেজের রাস্তা। ওই দিক দিয়ে মসজিদে রাস্তায় যেতে হয়, আর দিক দিয়ে এই যে কলেজের রাস্তাটা পুরো পাকা করে দেওয়া। এই যে সেই পুরোনো বিল্ডিংটা, আর এই যে মাঠটা অনেক বড়। আর ওই যে সেই বট গাছটা অনেক বড়, এই কলেজের সব থেকে বড় বট গাছটা। এটা হলো নতুন ভবনগুলো। আর আমি যে ভবনটায় পড়ি এটার 3 তলা আর 4 তলা, সব থেকে নতুন যেটা। উপরে তো লেখাই আছে কলেজের নাম, শ্রীপুর ডিগ্রি কলেজ। তো এই ভবনটায় আমি পড়ি, মানে আমার ক্লাসরুম চেঞ্জ হয় 2-3 তলা 4 তলা। এখনো তেমন কেউ আসেইনি, বাজে কেবল 8টা 8:30 বাজে, আর ক্লাস শুরু হয় 9টা থেকে। তো আমি একটু আগেই আসছি আজকে, কারণ অনেক দিন পরে আসলাম, সেই জন্য আগেই চলে আসছি। একটু ভিডিও করা দরকার সেই জন্য।
আমি যদি আপনাদেরকে এখন কলেজের ভিতরে প্রবেশ করে দেখাই, কলেজের পরিবেশটা অনেক সুন্দর, পরিষ্কার আছে, সব জায়গায় ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে। আর একতলা উপরে উঠবো। শ্রীপুর সরকারি কলেজটা মাগুরা থেকে দূরে হলেও পড়ালেখার মানটা অনেকটা ভালো। এখান থেকে শ্রীপুর শহরের কিছুটা শহর দেখা যাচ্ছে, আর ওই পাশে যে স্কুলটা ওইটা পাইলট স্কুল, শহর দেখা যাচ্ছে মোটামুটি এখান থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।